বন্ধুরা নমস্কার। বিষয় শ্রেষ্ঠ মানুষের স্বভাব। বন্ধুরা, একটি প্রচলিত কথা আছে, আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বন্ধুরা, আমরা একটি প্রবাদ বাক্য যারা দিয়ে গেছেন, তারা কীভাবে যে এই সত্যকে অনুভব করেছেন আমরা বুঝি না। যদি আমরা তাদের মতো এরকম সিরিয়াসলি বিষয়টি নিয়ে ভাবতাম না, আমাদের স্বভাবে একটা পরিবর্তন হবেই হবে। আমরা সব সময় নিজেকে জাহির করতে একেবারে মুখিয়ে থাকি, নয়কে ছয়, ছয়কে নয়, এসব করতে আমাদের এতটুকু দ্বিধা হয় না। ওই জন্য আমরা এগিয়ে যেতে পারি না, আমরা বড় হতে পারি না, শ্রেষ্ঠত্বর আসন লাভ করা তো অনেক দূরে। বন্ধুরা, একজন মানুষ যখন শ্রেষ্ঠ হয় তখন সে তার স্বভাবের দ্বারাই শ্রেষ্ঠত্ব লাভ করে। এটা আমরা বুঝি, জানি, স্বীকার না করলেও কেউ কেউ মানতে বাধ্য। বিবেক তাকে ছেড়ে দেয় না। কেবল কি ইতিহাস বা পুরাণ এইসব শ্রেষ্ঠ মানুষদের আমরা স্বভাবের সঙ্গে পরিচিত হয়েছি? না বন্ধুরা, আমাদের সমাজেও এমন এমন মানুষের আমরা সন্ধান পাই যে নাকি এক একটা জায়গায় শ্রেষ্ঠত্বের আসন নিয়ে বসে আছে, হয়তো আড়ালে। তার কারণ কি? সে জাহির করাটাকে একেবারে মন থেকে মুছে ফেলে। অহংকার, আমিত্ব, আসক্তি এটি তার হৃদয় থেকে মুছে যায়। এই জন্য কোনো লোভ তাকে লালায়িত করতে পারে না। কোনো পার্থিব সম্পদ সে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকে না। যেটি আসলো সে অত্যন্ত স্বাভাবিক নিয়মে সেটি গ্রহণ করে। যেমন আমরা নিত্যদিন আহার করি, বাহ্য প্রস্রাব করি, ঠিক তেমনই এতে তিনি নতুন করে কোনো জিনিসের সন্ধানের মধ্যে দিয়ে পান না, স্বাভাবিক নিয়মভাবে মেনে নেন। তার কারণ হলো সে শ্রেষ্ঠত্বের আসনে বসে থাকে। আমরা যদি মহাভারতের সভা পর্বে যাই না, এ বিষয়ে একটি মূল্যবান শ্লোক আছে, দেখবেন। এরকম বলা হচ্ছে, না বৈরণ্য অভিজানন্তি গুণান পশ্যন্তি না অগুণান বিরোধং না অধিগচ্ছন্তি ইয়েতে উত্তম পুরুষাঃ। এই শ্লোকটির মধ্যে দিয়ে না একজন শ্রেষ্ঠ মানুষের স্বভাব বেরিয়ে আসছে। কি বলছেন? যারা শ্রেষ্ঠ লোক, শ্রেষ্ঠ মানুষ যারা, তারা কারুর সঙ্গে শত্রুতা করেন না। বন্ধুরা, এই প্রসঙ্গে আমার পিতৃদেবের একটি মূল্যবান কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তিনি এরকম বলতেন, পই পই করে বলতেন, পই পই করে। বলে, দেখ, জীবনে যদি কোনো উন্নতি করতে চাস না, কেউ যদি একটা কথা দিয়েও উপকার করে থাকে, কখনো সেটি ভুলবি না, কখনো ভুলবি না। পরে এটি বুঝতে পারলাম, কেন এটি মনে রাখতে পারলে উন্নতি হবে। তার কারণ হলো কি, মানুষ অকৃতজ্ঞতার পঙ্কিলে পা রাখে না। এখন সেটা মনে রাখতে পারে, আর কি হয়, শত্রুতা হয় না কারোর সঙ্গে।
শত্রুতা হয় না। তার কারণ কি? আমরা এই প্রকৃতিতে, সমাজে, সংসারে বেঁচে থাকি একজনে আরেকজনের উপর নির্ভর করতেই হয় আমাদের। এটি যে মনে রাখতে পারে না, সে কখনো কিন্তু শত্রুতা করবে না। আমার এইটা পড়তে গিয়ে না আমার এরকম আমার বাবার কথাই মনে পড়ে গেছে, এরকম যে তারা কারোর সঙ্গে শত্রুতা করেন না শ্রেষ্ঠ মানুষ যারা। পরের গুণই দেখেন, দোষ দেখেন না। একদম পজিটিভ, কনস্ট্রাকটিভ। দোষ দেখতে দেখতে না নিজের মনের মধ্যে এক ক্লেদ জমতে থাকে, পরশ্রীকতরতা, হিংসা, স্বার্থপরতা। এটা আমরা বুঝতে পারি না। আর যদি মানুষের মধ্যে যদি গুণটুকু দেখতে পাই না, তাহলে পরে নিজের মনের একটা উৎকর্ষতা বাড়তে থাকে, আবেশিত হয় মন। এটা একেবারে ধ্রুব সত্য। আর একটা কি, কারোর সঙ্গে বিবাদ করেন না। বন্ধুরা, আমরা দেখেছি কারা জীবনে লস করেন জানেন? যারা অন্যের সঙ্গে বিবাদ করে বসেন, শত্রুতা করে বসেন। এগুলো তো একরকম হিংসা। এটা একটা সময় প্রতিহিংসা রূপে তার কাছে আসবে বুমেরাং হয়ে। এক অক্ষরের মিথ্যে হতে পারে না। ওই জন্য কি হয়, বুদ্ধিমান মানুষ যারা, খুব পণ্ডিত ব্যক্তি যারা, তারা কখনো কারোর সঙ্গে শত্রুতা করেন না, বিবাদ করেন না। তার মানে কি অন্যায় অবিচারের প্রতিবাদ করেন না? এটা না। সে তার যখন কোনো অনৈতিক আচরণ দেখেন বা গ্রহণযোগ্য নয় এরকম যদি কোনো ব্যবহার দেখেন, প্রথমেই তার কাছে যখন এটা তাকে শিক্ষা দেওয়ার জন্য যান, প্রথমেই সে মন থেকে শত্রুতা, বিবাদ এটা ভুলে যান, একটা কনস্ট্রাকটিভ ওয়েতে যান। তার নিজের যেমন আত্মমর্যাদাকে যে সম্মান দেয়, তার আত্মমর্যাদাকে সম্মান দেয়। এই জন্য কি হয়, যার কোনো একটা আচরণের পরিপ্রেক্ষিতে তাকে বোঝাতে গেল, শিক্ষা দিতে গেল, সে কিন্তু একটা নতুন পথের সন্ধান পায়। সে তখন বুঝতে পারে এই লোকটি হলো প্রকৃত মানুষ। অন্য মানুষ আমাকে ভয় পেয়ে বা হয়তো মুখে মুখ লাগায় না, আমাকে ঘৃণার চোখে দেখে, আমাকে ভয় পায়, পাছে তার ক্ষতি করে দিই অন্যায় অবিচারের প্রতিবাদ করলে। কিন্তু এই মানুষটি কিন্তু দেখো কত তার মধ্যে মার্জিত স্বভাব। সে আমার আত্মসম্মানের দিকে খেয়াল রেখেছেন। তার উদ্দেশ্য হলো কি, যে মানুষটাকে ঘৃণা করছি না, তার আচরণটা যে খুব নিন্দনীয় হতে পারে, তার আচরণ স্বভাবটাকে সে গ্রহণ করতে পারছে না। মানুষটাকে গ্রহণ করেছে বলেই তো সে প্রতিবাদ করতে গেছে। তার স্বভাবটাকে সে গ্রহণ করতে পারছে না। আর স্বভাব তো ওই মানুষের দ্বারাই তৈরি হয়েছে। ওই জন্য মানুষটিকে সাবধান করে দেওয়ার জন্য তিনি গেছেন। এই হলো শ্রেষ্ঠ মানুষের লক্ষণ। এই জন্য কি হয়, শ্রেষ্ঠ মানুষ তার অজাত শত্রু হন। তার মনের মধ্যে সব সময় একটা পজিটিভ এনার্জি সব সময় সে বিচ্ছুরণ করে যাচ্ছে। মানুষের সঙ্গে সে কখনো শত্রুতা করে না, পরশ্রীকাতর হয় না, তার নিন্দা করেন না। তার গুণটাই সে দেখে। এই জন্য একটা শ্রেষ্ঠ মানুষ। যে কোনো মানুষ তার লেভেলে শ্রেষ্ঠ হতে পারে যদি সে নিজেকে একবার বোঝার চেষ্টা করেন, আত্মবিশ্লেষণ যদি করে দেখেন। সে পণ্ডিত লোক হোক, মহাবিদ্বান লোক হোক, অনেক উচ্চ পদের অধিকারী হোক, কি অতি সাধারণ মানুষ হোক, সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য।
সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য। এবং যদি জীবনে প্রকৃতই আমরা সুখ শান্তির অধিকারী হতে চাই, এই বিষয়টির প্রতি আমাদের মন দিতেই হবে। নমস্কার বন্ধুরা।